আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে দেখে নিই আমাদের নিউজ। বছর জুড়ে আলোচিত স্বপ্নের পদ্মা সেতু এখন দুমদুম শব্দ তরঙ্গে মুখর। ১৬ কোটি জন উদ্ভাসিত চলমান রয়েছে বছর জুড়ে মাওয়া চরজানাজাত নৌরুটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চলাচলকারী জন অধ্যুষিত বাসিন্দাদের কাছে সবচেয়ে বেশি আলোচিত ইস্যু ছিল স্বপ্নের পদ্মা সেতু। বিগত বছরের মতো এবারও এটি আলোচিত ইস্যু হলেও এবারের চিত্র এখন সম্পূর্ণ অন্যরকম। দীর্ঘদিন পর এবার পদ্মা পাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা পদ্মা সেতুর বাস্তব নির্মাণ কাজ দেখতে পাচ্ছেন। দুমদুম শব্দ তরঙ্গে মুখর এখন তাদের স্বপ্নের এ সেতু। তবে এখন তাদের কাছে একটিই প্রশ্ন, কবে শেষ হবে এর বাস্তব নির্মাণ কাজ। এদিকে মূল সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় ধরে ক্ষীণ হয়ে থাকা ১৬ কোটি জন অধ্যুষিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। যেন শীতের ঘন কুয়াশাকে ভেদ করে ভোরের সোনালি ঝলমল রোদে আশার আলো জেগেছে মাওয়ায় পদ্মার পাড়ে। স্বপ্নের এই সেতুর বাস্তবতার চিত্র দেখে খুশি পদ্মাপাড়ের উভয় প্রান্তের মানুষ। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালের ৪ঠা জুলাই এ সেতুর ভিত্তিপ্রস্তর করলেও সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের টানাপোড়েনে পিছিয়ে পড়েছিল পদ্মা সেতু কাজের প্রক্রিয়া। মাওয়ার পদ্মাপাড়ে এখন অতি পুরনো ও পরিচিত সেই দৃশ্য এখন আর কেউ খুঁজে পায় না। প্রকল্প এলাকার চারিদিকে এখন শুধু ভারী ভারী ধাতব পদার্থের সমারোহ। দুমদুম গর্জন দিয়ে বিরামহীন শব্দের তালে তালে বেজে চলেছে। পদ্মার দুপারে বিস্তৃত এলাকা জুড়ে ভেসে আসায় এই শব্দতরঙ্গ যেন আগে থেকে বোঝার উপায় নেই। তবে কিছুক্ষণের মধ্যেই বিস্ময়ে কেটে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মাওয়া, কাওড়াকান্দি ও জাজিরা নৌপথে চলাচলকারী যাত্রী আর আগন্তুকদের মধ্যে। এটি আর কিছুই নেই, দেশের সর্ববৃহৎ প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুর মূল পাইলিং কাজ। এর আগে গত ১২ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরের জাজিরার পদ্মা বহনমুখী সেতু প্রকল্পে নদী শাসন এবং পরে মুন্সিগঞ্জের মাওয়ায় সেতুর মূল কাজের উদ্বোধন করে। জাজিরা থেকে পদ্মা পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী মাওয়ায় আসার পর ১২টা ৫৯ মিনিটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অন্য মন্ত্রীদের উপস্থিতিতে মূল সেতুর কাজের ফলক উন্মোচন করেন। এই সময় তার ৫ মিনিটের বক্তব্যের পরপরই মাওয়া প্রান্তে নদীর প্রায় ১ কিলোমিটার ভেতরে শুরু হয় ৭ নম্বর পিলারের পাইলিং। দুমদুম শব্দের আওয়াজে জার্মানি থেকে আনা মেনকে ২৪০ টন শক্তিসম্পন্ন হাইড্রোলিক হ্যামার দিয়ে নদীর বুকে পিলার পোতার কাজ শুরু হয়। প্রতি ৬টি পিলিংয়ে নদীর বুকে জেগে উঠবে পদ্মা সেতুর এক একটি পিলার। শিডিউল অনুযায়ী ৩৬ মাসের মধ্যে মোট ৪২টি পিলারের উপর দাঁড়াবে এই সেতু। এদিকে প্রধানমন্ত্রীর মূল পাইলিং কাজ উদ্বোধনের পর থেকে দেশের এই সর্ববৃহৎ প্রকল্পে পেয়েছে নতুন গতি। পদ্মার দুই পাড়ে এবং নদীর বিভিন্ন স্থানে টেস্ট পাইলিংয়ের পাশাপাশি বোল্ড পাইলিং করা হচ্ছে। এদিকে মূল পাইলিংয়ের কাজ শুরু হওয়ার পরপরই এই সেতুর কারিগরি দিক পর্যবেক্ষণে পদ্মা সেতু প্রকল্পের দেশি বিদেশি ১২ সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ প্যানেলের একটি টিম সেই সময় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন। পরদিন সকাল থেকে বিশেষজ্ঞ প্যানেলের এই টিমটি প্রকল্প এলাকার মাওয়া ও জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় সেতুকে ঘিরে মহাসড়ক থেকে পদ্মার এপার ওপার পর্যন্ত হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে যোগ হয়েছে এক নতুন মাত্রা। পদ্মাপাড়ের দক্ষিণ মদিনী মণ্ডল গ্রামের বাসিন্দা শেখ জামান জানান, সরকার মূল সেতুর কাজ শুরু করেছেন, এতে আমরা খুবই খুশি, কেননা সেতুর কাজ শিগগিরই শেষ হলে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলার সাথে আমাদের যোগাযোগ আরও দ্রুত হবে। এছাড়া পদ্মা পাড়ি দিতে দীর্ঘদিন ধরে যে দুর্ভোগ ছিল সেটাও নিরসন হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।